বাংলাদেশে কিভাবে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা যায় এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ শুরু করেছেন আন্তর্জাতিক মানের কয়েকজন চিকিৎসক, যেখানে মূল ভূমিকা পালন করছে রিজুভা ওয়েলনেস। গতকাল রাজধানীর কুর্বিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় দেশ বরেণ্য চিকিৎসকদের সাথে রিজুভা ওয়েলনেসের আলাপচারিতা। স্কোপ অফ বাংলাদেশ টার্কি হেলথ কেয়ার কোলাবোরেশনাল শীর্ষক যে আলোচনা সভায় অংশ নেন কিংবদন্তি চিকিৎসক ডক্টর চৌধুরী এইচ আহসান, যিনি একজন বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট, হৃদরোগ চিকিৎসা, গবেষণা এবং জনস্বার্থে অসামান্য অবদান রেখেছেন। আয়োজনে ছিলেন বিশ্বব্যাপী কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নেফ্রোলজিস্ট এমিরিটাস প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। রিজুভা ওয়েলনেসের সাথে চিকিৎসকদের এই চেষ্টা ভালো ফল বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বৃহৎ পরিসরে কাজ করে যাওয়ার চেষ্টা করছে রিজুভা ওয়েলনেস। আমাদের কিংবদন্তি চিকিৎসকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের শত ব্যস্ততার মাঝে আমাদের দেশের স্বাস্থ্যসেবার মাননের জন্য কাজ করে যাচ্ছেন। সেটি আমাদের ক্রান্তিলগ্ন যেমন মহামারী কোভিড-19-এর সময়ও তারা যে অবদান রেখেছে তা বলে শেষ করা যাবে না। এমনকি তারা শুধু গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা এগুলোর মাঝে সীমাবদ্ধ নয়, শুধু চিকিৎসা সেবার মাধ্যমে সীমাবদ্ধ নয়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও তারা বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তিনটা একে এনশিওর করতে পারি। একটা হচ্ছে অ্যাক্সেস টু হেলথ কেয়ার এবং সিস্টেম অফ কেয়ার, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি তার একটা ওভারসাইট থাকার দরকার এবং এটা অ্যাফোর্ডেবল করা উচিত। এবং তার জন্য আমাদের স্ট্র্যাটেজি হলো যে প্রথমেই ট্রিয়াজ করতে হবে, তারপর ট্রিটমেন্ট করতে হবে, তারপর ট্রান্সফার করতে হবে যদি ট্রান্সফার করা লাগে, অথবা উপযুক্ত চিকিৎসা দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে তার ফলো আপ করতে হবে। We really want to make some elaborations here with our good partners. This is why we came here with the team, with a big team in fact. Now we are going to have some important meetings. We are going to try to understand the collaboration opportunities. আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যেগুলো নাই, ট্রেনিংগুলো নাই, সেটা কিভাবে আমরা এই টার্কিশ গ্রুপের সাথে আলাপ করছি ট্রেনিং দেওয়া যায়। নার্সিং ট্রেনিং দরকার, বায়োমেডিক্যাল ট্রেনিং দরকার, ডাক্তারদের, সার্জনদের ট্রান্সপ্লান্ট ট্রেনিং দরকার। তো এই আলোচনাগুলো খুব দরকার এই জন্য যে যারা উইলিং, খালি ব্যবসার জন্য এই দেশে আসে না, যেমন টার্কিশ টিমের সাথে আমরা কথা বলছি, আমরা এখান থেকে রুগী দেওয়া সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা কীভাবে কন্ট্রিবিউট করবে আমাদের দেশের হেলথ সেক্টরকে ইমপ্রুভ করার জন্য।